মালাকুল মাউত মৃত্যুর সময় অনুযায়ী আমার আপনার কাছে পৌঁছায়া যাবে। আর মৃত্যু যেখানে লেখা আছে, যেই সময় লেখা আছে, আমার আপনার প্রয়োজন সেই সময়টাকে সেই কাজের জন্য সেখানে আমাকে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই জন্য দোয়া করার প্রয়োজন, মৃত্যুটা জানি আসানের মৃত্যু হয়। আর সবচাইতে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু, আল্লাহর রাস্তায় মৃত্যু। এই দোয়াটা প্রতিটা মানুষের করা প্রয়োজন। তা যাই হোক, আল্লাহ বলতেছেন যে প্রতিটা মানুষের মৃত্যুর সুধা পান করতে হবে। মৃত্যুর কষ্ট তো সবার হবে। মৃত্যু তো এক কষ্টদায়ক যন্ত্রণার নাম। পয়গম্বরে আরবি মৃত্যু যন্ত্রণার কষ্ট পাইছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বরে আরবির মৃত্যু তো আমার কোলের মধ্যে তার মাথা থাকা অবস্থায় হয়েছে। আমি তো দেখেছি আল্লাহর নবীর হাতের পাশে ঠান্ডা পানির পাত্র ছিল। নবী বারবার পানির পাত্রের মধ্যে হাত দিতেন আর মুখের মধ্যে মুছতেন, আর বারবার বলতেন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কষ্টের। আল্লাহর নবী দেখতে চাইছেন উম্মতের কেমন কষ্ট হবে। কিন্তু যেই মানুষগুলা মুমিন, আল্লাহর নবী তো রহমতের নবী, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেই মানুষগুলা মুমিন হবে মৃত্যুর কষ্ট তার ঠিকই হবে, কিন্তু কোরআনুল কারীমের ভাষায় মুমিনকে তো জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। মুমিন যখন জান্নাতের সুসংবাদ পাবে, মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু অনুভব করবে না। অনেক সময় এরকম হয় না? কোরআনুল কারীমের মধ্যে আপনারা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেন। যখন সব মহিলারা, সম্ভ্রান্তশালী পরিবারের মহিলারা জোলাইখারে টিটকারি করতেছে, তোমার কি লজ্জা শরম হয় না? তুমি একটা গোলামের প্রতি আসক্ত হয়ে গেছো। বলে ওইটা গোলাম নাকি, তোকে দেখামু আয়। সবাইরে দাওয়াত দিছে, হাতে ফল দিছে আর এক হাতে ছুরি দিছে। ইউসুফ আলাইহিস সালাম রে সবার সামনে যখন উপস্থিত করছে, কয় এবার ফল কাট। ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটবে কি হাত কাইটা ফেলছে, টের পায় নাই। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মধ্যে একটা মানুষের চেহারা দেখে আকৃষ্ট হয়ে যদি ফল কাটে না হাত কাটে টের না পায়, যদি মুমিন বান্দা মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পায়, জান্নাতের ঘ্রাণ পায়, জান্নাতের দর্শন